আমি কালকে এটাকে ভাজা করেছিলাম পেঁয়াজ দিয়ে, আজকে আমি এটাকে তরকারি করবো আলু দিয়ে। নিরামিষ, নিরামিষ না অবশ্য, থাকবে তাতে পেঁয়াজ থাকবে না, রসুনটা থাকবে। আমি তরকারি করবো এটা আলু দিয়ে, কেটে নিচ্ছি। একটু বড় বড় করে কাটবো, আলু চিমনি করে কাটে। এটাকে ডাল দিয়েও খাওয়া হয়, মুসুরির ডাল দিয়ে। আমি এইভাবে আলুর মতো সবগুলো কেটে নেব যতটা লাগে আমার। আমার এই থোরগুলো কাটা হয়ে গেছে মোটা মোটা করে, আমি আলুগুলোও কেটে নিয়েছি। এই যে এবার আমি তরকারিটা করব, ধুয়ে নিই একটু। এবার আমি থোরটাকে রান্না করব। তেল দিলাম, জিরে সোমবারা, জিরেটা দিলাম, দেবো আমি তেজপাতা দিয়েছি। এবার আমি থোরগুলো আলুগুলো দিয়ে দিচ্ছি। দেবো একটু ভিতরে বাটা আছে আমার, দুটো শুকনো লঙ্কা, রসুন, আদা, এটাও দিয়ে দিচ্ছি। দেবো আমি 1 চামচ হলুদ, দেবো নুনটা, পরিমাণ মতো নুনটা দিলাম। ঢাকা দিয়ে কষাবো। একটু আমি আঁচি মেরে দিচ্ছি। দেবো আমি 1 চামচ ঘি। আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দেবো। গ্যাসটা দিচ্ছি। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হোক। এবার আমি তুলে দেখছি, এটা হয়ে গেছে। আমি একটা মশলা দেবো। এই মশলাটা আছে জিরে আর দারচিনি, দেখেন মানে লবঙ্গও নাই আর এলাচিও নাই। দারচিনিটা আর জিরেটা আমি তেল দিয়ে ভেজে বেটে নিয়েছি, এইটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি দেবো, হয়ে গেছে আমার থোরের তরকারি। থোর দিয়ে আলু দিয়ে তরকারি হয়ে গেল, বাস। এটা হওয়ার জন্য আমার লাগলো 20 মিনিট। 20 মিনিটে আমার সেদ্ধ হয়ে গেল। রেডি থোরের তরকারি।